সম্প্রতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুর কাচারিবাড়ি অডিটোরিয়ামে হামলা করে দরজা জানালা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিলেও তার 2 দিন পর সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজ 13 জুন শুক্রবার বেলা 11টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে একজন দর্শনার্থীর হাতে প্রবেশ টোকেন তুলে দিয়ে এ ঘোষণা দেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সাথে কাচারিবাড়ি পরিদর্শন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক শেখ কামাল হোসেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর উপজেলার আমির অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপি জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন। এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, রবীন্দ্র কাচারি বাড়িতে কোনো প্রকার হামলার ঘটনা ঘটেনি, সম্পূর্ণ অক্ষত রয়েছে কাচারি বাড়ি। হামলা হয়েছে মূলত কাচারিবাড়ি পাশে রবীন্দ্র অডিটোরিয়ামে, সেটাও কাচারিবাড়িকে টার্গেট করে নয়, বরং প্রবেশ টোকেন নিয়ে একজন প্রবাসী দর্শনার্থীর সঙ্গে কাচারিবাড়ির স্টাফদের ব্যক্তিগত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কোনো মৌলবাদ বা কোনো রাজনৈতিক কারণে এই ঘটনা ঘটেনি উল্লেখ করেন এই জেলা কর্মকর্তা। সেই সাথে রবীন্দ্র কাচারিবাড়িতে আর কোনো নিরাপত্তার ঘাটতি নেই উল্লেখ করে সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত করে দেন তিনি। এবং ওই ঘটনা ঘটেই তারা আবার চলে গেছে। কিন্তু এখানে আপনারা সবাই দেখেন আমাদের মূল যেই গর্বের প্রতিষ্ঠান কাছারি বাড়ি, সেখানে কোনো কিছু হয় সেটা অক্ষত আছে। এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, আমরা কালকেও বসেছি, দুইবার প্রথম আমাদের জেলা ম্যাজিস্ট্রেট বসেছেন, পরে আমি আবার বসেছি তাদের সাথে। তারা ফুললি আমাদেরকে আশ্বস্ত করছেন যে সেখানে কোনো ধরনের ভবিষ্যতে ঘটনা ঘটবে না। এই যে ঘটনাটা করেছে এটা ব্যক্তিগত একটা বিষয়, পর্যটক এবং এখানে কিউরেটর বা যারা তার এখানে কোনো ধর্মীয় কোনো বিষয় না, কোনো রাজনৈতিক বিষয়। এটা আশা করি আমরা সবাই সহনশীল থাকবো, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। আমরা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে মামলা হয়েছে এবং মামলার প্রেক্ষিতে 5 জন গ্রেপ্তার হয়েছে। আমি